মনে হয় একটু সরকারি চাকরিতে পাইলে দিতাম। এই গড়টাই তো চলে গেছে, এখন আমরা কই থাকবো বর্ষাকালে? ঘর ছাড়া আমার আর কোনো কিছুই নাই। এখন সরকার যদি একটু সাহায্য করতো তাতে আমাদের জন্য ভালো হতো। টানা এক সপ্তাহ বৃষ্টি থাকার কারণে নিমিষেই ধসে গেল মধুপুর থানার দড়িহাতিল গ্রামের আয়নাল হোসেনের স্বপ্নের বাড়ি। এলাকাবাসী এবং বাড়িওয়ালার পক্ষ থেকে জানা যায়, 1 বছর আগেই ধানের জমি বিক্রি করে সেই টাকা দিয়ে তৈরি করেছিল এই স্বপ্নের বাড়ি। তার ফ্যামিলিকে নিয়ে থাকবে এই স্বপ্নের বাড়িতে, কিন্তু 1 বছর না হতেই তার জীবনের দেয়াল ফেটে ধসে গেল এই স্বপ্নের বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের আয়নাল হোসেন বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই ঘরটি মেরামত করতে অনেক টাকার দরকার। এলাকাবাসী আমাকে যদি কিছু সহযোগিতা করত এবং সরকারি অনুদান ও সরকারি সহযোগিতা পেলেই আবারও দাঁড় করাতে পারবো আমার এই স্বপ্নের বাড়ি। অবশেষে জানা গেল সে একজন ভ্যান চালক। তার বাপের দেওয়া অল্প কিছু সম্পদ পেয়েছিল, সেই সম্পদ বিক্রি করে সে বর্তমানে এই স্বপ্নের বাড়িটি তৈরি করেছিল। এই গড়টাই তো চলে গেছে, এখন আমরা কই থাকবো বর্ষাকালে? এখন সরকার যদি একটু সাহায্য করতো তাতে আমাদের জন্য ভালো হতো। ঘর ছাড়া আমার আর কোনো কিছুই নাই। মনে হয় একটু সরকারি চাকরিতে পাইলে দিতাম। জমিটা আরেকজনের, এটা সরাই দেবার বলছে। মিস্ত্রি এনে তো কাজ করতে পারবেন এই ঘরটা। মিস্ত্রি আইনা তো কাজ করবো, আমার তো আর কোনো টাকা পয়সা নাই। যা চাল গেছে এবার এটা কাম করে সব শেষ হয়েছে। আপনারা তো এলাকাবাসী, তাই না? তো আপনারা এই যে যে বাড়িওয়ালা ওনার উপলক্ষে কিছু বলেন। ওনার কিছু নাই, মানে বাড়ি ছাড়া ওনারা কিছু নেই, খালি পিন্ডার কাম। আমি মনে করলাম সে যে ভাঙছে, যে এটা যে সে মেরামত করবো এই সামর্থ্য তার নাই। সরকার থেকে তার কোনো অনুদান দেয় তাহলে সে এটা কাজ করতে হবে, নাহলে সে আর এটা আর কাজ করার মতো ক্ষমতা নাই।